আমরা আগে মসজিদ ছেড়েছি, আর বলে গেল এই পাতিতে চলবি, হাওড়া পৌঁছিয়ে যাবি, তোর সামনে কেউ আসবে না, আসলে কাটা যাবে, পড়ে যাবে, কেস কাচারি হবে না, তোকে এমন করে বানালাম। তবে যদি তুই নিজে লাইনচ্যুত হয়ে যাস, তুই নিজেই যদি লাইনচ্যুত হয়ে যাস, মাঠে নেমে যাস, তাহলে তোকে তোলার মতো ক্ষমতা হবে না। আর তোকে কে বুঝাবে? তোর সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলে গেলেন, তোরা কামিয়াব হবি দুনিয়া থেকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। আমি দুটি লাইন দিলাম, এই লাইনে যখন চলবে জান্নাতে পৌঁছে যাবি। তোদের লাইনের ওপরে যদি বজরং আসে, বিজেপি আসে, শিবসেনা আসে, আরএসএস আসে, কেটে যাবে, পড়ে যাবে। কিন্তু তোরা যদি রাস্তা থেকে নিজে নেমে যাস, কে তোদেরকে রাস্তা দেখাবে রে? সেই লাইন দুটি হলো, একটা কিতাব আল্লাহ, আর একটা হলো সুন্নতি রাসূলি। তোরা আল্লাহর কিতাবকে ধরে থাক আর রাসূলের সুন্নতকে ধরে থাক। এই দুটো যখন তোদের কাছে থাকবে, তখন তোরা বিশ্ব বিজয়ী হবি, বিশ্বকে তোরা শাসন করবি। এটা আল্লাহ বলছেন। তোরা যদি ঈমান এনে ভালো আমল করিস, শাসন শক্তিটা তোদের হাতে দিয়ে দেব। তবে শুনেলে, তোরাই যদি নিজে লাইনচ্যুত হয়ে যাস, তাহলে তোদেরকে কে ফিরিয়ে আনবে? তোদের অভিভাবক শেষ হয়ে গেছে। জি ভাই, ছোট্ট একটা কথা বলবো, একবার বলবো, দুবার বলবো না। মসজিদ ওরা কেড়ে নিয়েছে, মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে। আরেকবার বলছি, মসজিদ ওরা কেড়ে নিয়েছে, মাদ্রাসা ওরা কেড়ে নিয়েছে। আরেকটা কথা বলছি, আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, মসজিদ ঢুকি না। ওরা আগে কেড়েছে না আমরা আগে মসজিদ ছেড়েছি? কথাটার উত্তর দেন। আমি ভুল বললে জুতোটা আমার মুখ বরাবর মারেন। আমি ফুল বলে কুড়িয়ে আপনার জুতাতে একটা চুমা দিব। আমরা আগে মসজিদ ছেড়েছি। আজকে এই গ্রামের পপুলেশন কত, আর মসজিদে কত? ফজরে 3টে সালাম ফিরে ইমাম সাহেব দেখছে খলিল চাচা, জলিল চাচা, হবিব চাচা, 3জনা। দুটো আবার প্যারালাইসিসের রুগী, একটা অ্যাজমার রুগী, সারা রাত ঘুম হয় না। 3জনাতে এসেছে। হাত থেকে এমনি যায়নি। গোটা ভারতবর্ষের মুসলমান যদি ব্রেন লাগিয়ে দেয়, 1 কাঠা জমি উদ্ধার করতে পারবে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম। আর যদি একজনাকে সাথে নেয়, আর কাউকে চাই না, সব জমি বাপ বাপ করে ফেরত দিবে। তার নাম হলো আল্লাহ। আল্লাহ ছাড়া যদি উদ্ধার হয়, তারা আপনারা নামেন, আমিও আছি। আজ মুসলমানদের উপরে এই অত্যাচার, মানে প্রথম আল্লাহ নারাজ। মিশন গুলো জন্ম নিয়েছে ক বছর? হার্ডলি 20 বছর, 25 বছর। আর মাদ্রাসা গুলো সেই ব্রিটিশ পিরিয়ড থেকে টুকটুক কুটকুট টুকটুক খুব চলছে। বাপের মেধা ছেলেটা কোথায় যাবে মিশনে? ডাক্তার হবে, মাস্টার হবে। ওয়ানাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء ضبالا والأمانة مغناما والزكاة مغراما تعلم لغير دين وتعلم لغير دين। আল্লাহর নবী আফসোস করে বলছেন, আমার উম্মত অন্য কারণ নয়, আমি নবী
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, সে কোনোদিন চিন্তা করবে না আমার ছেলেটা কোরআনের শিক্ষা করো। কোরআনটা এত দামি কিতাব, যার ভিতরে কোনো ভুল নাই। প্রতিদিন সকালে কোরআন আপডেট হয়ে যায়। যেমন যেমন জামানা আসবে কোরআন তেমন তেমন কথা বলবে। সেইটাকে পেছনে ফেলে দিয়ে বাপ মা ছেলেকে সুদের অঙ্ক শিখাবে, বিকম করাবে, এমকম করাবে। সবাই ভাবছে আমার ছেলে ডাক্তার হোক, তাহলে রুগী হবে কে? এত ডাক্তার হবে তো রোগী হবে কে? বেসনে দেবে ইংলিশ শিখাবে, জানলে শিক্ষার উপরে মানুষের মিজাজ চলে যাবে। মাদ্রাসায় ছেলেকে পড়াতে গিয়ে যাকাত খাওয়াচ্ছে, ওসর ফেতরা খাওয়াচ্ছে, বাইতুল মাল খাওয়াচ্ছে। মা বাপের কোনো চিন্তা নাই। ওই বাপকে যদি আমি পকেট থেকে 100 টাকা বের করে বলি যাকাতের টাকাটা লেন ভাই, লিবে না। কিন্তু ছেলেটাকে মাদ্রাসায় যাকাত খাওয়াবে, আর একটা বেটাকে ইংলিশ মিডিয়ামে দিয়েছে, 2 নম্বরের কারণে ফেল করেছে, সেটাকেও ক্যাপাসিটি করেছে ওই আপনার কিনা মিশনওয়ালা। বাপ তখন গোপনে বলছে 50,000 60,000 সেক্রেটারিকে দিব, ছেলেটা নেন। এটা তো গেল মাসে 20,000 টাকা মাস দিয়ে ছেলেকে পড়ালো। যখন রেজাল্ট বের হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা পশ্চিমবঙ্গে স্কলার কে হয়েছে? ইট ভাটার কুলির ছেলে, যার বাপ কোনোদিন প্রাইভেট পড়াতে পারেনি, বাড়িতে বসে বসে বাপের সঙ্গে ভাটাতে ইট বুইয়েছে। ওই ছেলেটা পশ্চিমবঙ্গে স্কলার হয়ে গেছে, আর এই মাসে 50,000 টাকা খরচা করেও পারল না। আল্লাহর নবী বলছেন তোমার ছেলে কোরআন জানে না। এখানে যতগুলি মুসলমান আছেন, অত্র এলাকায় যারা ইমানদার আছেন, আল্লাহর হস্তে বলেন মসজিদে কতগুলো পাওয়া যাবে, মসজিদের বাইরে কতগুলো পাওয়া যাবে। ওরা মসজিদ কারেনি, বরং আমরা মসজিদ ছেড়েছি। আমরা যদি 100% মসজিদে যেতাম, ওদের কোনোদিন ক্ষমতা হতো না এদের কাছ থেকে মসজিদকে কেড়ে নেব। মসজিদ বিল্ডিংটার উপরে মহব্বত করে কি করবেন? ইবাদত তো মসজিদের নয়। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা ইবাদত করো এর মালিকের, এই ঘরটার মালিকের ইবাদত করো। ঘরটা তো ইবাদতের জায়গা, কিন্তু মসজিদকে মহব্বত করলে আরশের নিচে ছায়া পাবেন বটে। তবু ওই ঘরের মালিকের ইবাদত করে। আজকে যদি বলি নতুন মসজিদ বানাবো, এই গ্রামের লোক কোটি টাকা ঢেলে দেবে। যে নামাজ পড়ে না সে দিবে, যে জুয়ারি সে দিবে, মাতাল রড দেবে, আর সুদারো সিমেন্ট দেবে। মসজিদ পাকা হয়ে যাবে, মাল মাজাক হয়ে যাবে। কিন্তু মসজিদটা যে জন্য বানানো হলো, এই জন্য মসজিদে কাউকে পাওয়া যাবে না। বিশ্ব নবী বলছেন আমার উম্মতকে যখন 2টি রোগে ধরবে, তখন আমার উম্মত এত দুর্বল হয়ে যাবে, যারা দুর্বল তাদেরা এদের ওপরে ছড়ি ঘোরাবি। সেই রোগটার নাম ওহান। মা ওহান ইয়া রাসূলুল্লাহ। ওহান কাকে বলে? হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মউত, পৃথিবীর মহব্বতে পাগল হয়ে ঘুরবে মানুষ। আল্লাহ বলছেন চলো কাগজ কলম নাও, অঙ্ক করো। কুলিন কানা বাউকুম, তোমরা তোমাদের বাপকে, ওয়াবনাউকুম, তোমাদের সন্তানকে, ওয়াইখওয়ানুকুম, তোমাদের ভাইকে, ওয়াজওয়াজুকুম, তোমরা তোমাদের বিবিকে, ওয়াসিরাতুকুম, বন্ধু বান্ধবকে, ওয়ামওয়ালুন ইকতারাফতুমুহা, সঞ্চিত মালকে, ওয়াতিজারাতুন তাখসাউনা কাসাদাহা, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিকে, ওয়া মাসাকিন তারদাউনাহা,
আর যে অট্টালিকাটা বানিয়েছো সেই ঘরকে এই 8টা জিনিসের মহব্বতে, এই 8টা জিনিসের প্রেমে, এই 8টা জিনিস কিনে পাগল হয়ে তোমাদের দিন রাত গুজারে যাবে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই 8টা কাজ কিনে তোমরা ব্যস্ত থাকবে। তোমাদের মাথা থেকে 3 জন উড়ে যাবে, সফটওয়্যার থেকে 3 জন থাকবে না। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, আল্লাহর মহব্বত, ওয়া রাসূলিহি, রসুলের মহব্বত, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় নিজের জানটাকে দিয়ে দিতে হবে তার মহব্বত। এইগুলি যখন তোমাদের মাথা থেকে চলে যাবে, আল্লাহ নিজে বলছেন ফাতারাব্বাসু ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অপেক্ষা করো, এমন সময় আল্লাহর হুকুম না আসে। যখন আল্লাহর হুকুম এসে যাবে, তোমরা হাজার চেষ্টা করলেও তোমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না। আমাদের মতো বেঈমানকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না।